তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো। দেখো না, আজকে আজকে হচ্ছে বুধবার। সকালে ঘুম থেকে এক গাদা চিংড়ি মাছ নিয়ে এসছে, বলে এবার বাছো, বেছে রান্না করো। ঠিক আছে, বাঁচতে পারি। যেখানে মানে চিংড়ি মাছ কিনেছে সেখানে কোনো লোক ছিল যে বাঁচেনি। তখন এসে সব চিংড়ি মাছগুলো একটা করে বাঁচলাম। চিংড়ি মাছ যাওয়া যায়, তার থেকে দেখো খোসাগুলি বেশি, গুষ্টিখানি খোসা হয়েছে। হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছে। এখন দুটো বাজে, দুটো দেখো, দুটোর থেকে ব্লগটা স্টার্ট করলাম। মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না করে মানে কাজকর্ম করে রান্না করতে করতে দেখো ভাত হয়ে গেছে। দাঁড়াও, এটা করছি দেখো, পটল চিংড়ি করবো। আর এখানে কালকে মোচাটা কেটে রেখেছি রাত্রিবেলা, এই মোচাটাকে দেখো চিংড়ি দিয়ে, এই চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করবো। বাদাম চিংড়ি মাছ দিয়ে আলু টালু দিয়ে সুন্দর করে। এখনো পটল কাটেনি, পটল একটা প্রচুর দেরি হয়েছে রান্না করতে। মানে এই মোচা কাটতে, এই চিংড়ি মাছ দিচ্ছে এক গাদা, চিংড়ি মাছ পরিষ্কার করে ছুলে করতে, তারপর অনেক জামা কাপড় কেটে সব ছাড়ে মেলে দিয়ে এসেছি। সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন রান্না করে তারপর তোমার সঙ্গে আসছি, ঠিক আছে? বন্ধুরা দেখো, একটার মধ্যে পটল চিংড়ি বানাচ্ছি, আর একটার মধ্যে মোচা। দেখো মোচাটা হয়ে গেছে। মোচার তরকারি করেছি, আর হচ্ছে পটলের ঝোল তরকারি করে ঝোলটা করে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে মানে মেয়েকে খাওয়াতে বসিয়ে পড়েছে আর কি। মেয়েকে খাওয়াবো, আমি একটু পরে খাবো। আমি একসঙ্গে বেরিয়ে নেবো, কারণ খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে। তাহলে তোমরা পাশে থেকো, যেহেতু কাকুরা সব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট